বর্তমানে যে মেটার যে অ্যালগরিদমটা বা মেটার যে মার্কেটিংটা যারা আসলে ফ্রিল্যান্সার হিসেবে অথবা মিডিয়া বায়ার হিসেবে কাজ করে থাকি, তাদের জন্য আসলে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করাটা বা ক্যাম্পেইন চালানো এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে প্ল্যানিংটা। আপনি যদি একটা পারফেক্ট প্ল্যানিং নিয়ে আসলে আগাতে চান, তাহলে এটা অবশ্যই বেটার কাজ করবে আরকি। তো এর ধারাবাহিকতায় আমি আরেকটা বিজনেসের জন্য একটা প্ল্যানিং রেডি করছি এবং অলরেডি আমাদের একটা কাজ স্টার্ট হচ্ছে আরকি। এটা হচ্ছে আপনার একটা রিয়েল এস্টেট বিজনেস। এনারা আসলে একটা প্রপার্টি সেলিং বিজনেসটা করে। ওয়ান কাইন্ড অফ একটা জমি যখন কেনে আরকি, সেখানে আপনার ১০ তলা ১২ তলা বিল্ডিং তৈরি করবে এবং সেখানে প্রত্যেকজনের যে ল্যান্ড শেয়ার যে সিস্টেমটা আসলে সেই অনুযায়ী তারা কাজ করবে। তো এনাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এনাদের যে ১২ তলা যে ফ্ল্যাটটা তৈরি করবে, একটা বিল্ডিং তৈরি করবে, সেখানে টোটাল ৯৬ টা ফ্ল্যাট থাকবে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের আলাদা, আলাদা আমাদের কাস্টমার খুঁজে বের করতে হবে আরকি। বা এই যে এর যে ভালো দিকগুলা, খারাপ দিকগুলা, এটা কিনলে তারা কি সুবিধা গুলো পাবে, এই বিষয়গুলো তারা ফোকাস করতে চাচ্ছে এবং তারা অলরেডি মার্কেটিং করতেছে, বাট সেখান থেকে খুব একটা বেটার রেজাল্ট আসতেছে না বিধায় তারা এখন চাচ্ছে যে ভালো কারো কাছ থেকে করাবো এবং একটা প্ল্যানিং নিয়ে তারা আগাতে চাচ্ছে আরকি। তো এরকম আরো ৩ মাসের একটা প্ল্যানিং আমরা রেডি করছি যে আসলে অডিয়েন্সকে জাস্ট হুট করে এসেই তো ক্যাম্পেইন দেখালে বা সেল করার চেষ্টা করলে তো আসলে হবে না। তো তাকে আসলে পার্ট বাই পার্ট নিয়ে যেতে হবে। তো আমরা এটা নিয়ে আমাদের মিটিংও শেষ করে ফেলছি। এখন জাস্ট আমরা একটা ভিডিও মেক করতেছি আরকি। তো ফার্স্ট অফ অল আমি একটু দেখার চেষ্টা করি এই যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে আর কি টপ রেটেড যারা আসলে কাজ করছে তাদের পেজ গুলো কেমন, তাদের ডেইলি কনটেন্ট গুলো কেমন হচ্ছে, তাদের যখন WhatsApp এ তারা মানে যখন তারা বাটন গুলো ব্যবহার করতেছে আপনার ক্যাম্পেইনের, সেই বাটন গুলো আসলে কি এবং তাদের ইউএসপি গুলো কি হতে পারে আরকি। তো যদি আমি ১ম দিকে একটু আসার চেষ্টা করি, যেমন এটা একটা ভালো পেজ এবং এরা বাংলাদেশে একদম টপ রেটেড অবস্থায় আছে রিয়েল এস্টেট বিজনেস এর ক্ষেত্রে। দ্য প্রিমিয়াম হাউস এলটিডি, হ্যাঁ? তো এখানে আরজি কিবরিয়া ইনি হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উনার কাছে আছে। তো এরা আসলে কি ধরনের এক্টিভিটিস গুলো করতেছে, এই ধরনের এক্টিভিটিস তাদের কাছ থেকে লার্ন করতে হবে, তাদের সম্পর্কে জানতে হবে। দেন ওই বিষয়গুলো আমাদের বিজনেস যখন আমরা খাটাবো, ওই কনটেন্ট গুলো যখন আমরা নিয়ে যাবো, ওই প্ল্যানিং যখন গুলো আমাদের বিজনেসের জন্য করব বা আমাদের ক্লায়েন্টের জন্য করব, তখন তাদের বেটার রেজাল্ট কিন্তু আসবে আরকি। তো আমি যতটুকু দেখলাম বিশেষ করে এদের মোটামুটি এরা ২ ধরনের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। একটা হচ্ছে Facebook, একটা হচ্ছে Instagram এবং তাদের একটা বেশ ভালো একটা ওয়েবসাইট আছে তাদের সম্পর্কে জানার জন্য। ইভেন তাদের পেজের যে এক্টিভিটিস গুলা সেগুলো হচ্ছে আপনার তারা রিলস শেয়ার করতেছে, ফটো শেয়ার করতেছে, বিভিন্ন ভিডিও শেয়ার করতেছে, হাই গ্রাফিক্স কিছু ইমেজ তৈরি করতেছে এবং অনেক সময় কিছু এআই ভিডিও তারা তৈরি করতেছে। এখন কথা হচ্ছে Facebook পেজের এক্টিভিটিস একরকম হয় এবং যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন সেটার এক্টিভিটিস কিন্তু আরেক রকম হয়। আপনার পেজের এক্টিভিটিসটা কি? মানুষকে জাস্ট দেখানোর জন্য, আপনার ডেইলি প্রসেস গুলো দেখানোর জন্য, এগুলো কিন্তু পেজের এক্টিভিটিস। বাট যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন চালাবেন তখন কিন্তু আপনার মোটিভ ডিফারেন্ট। আপনার মোটিভ হচ্ছে অডিয়েন্স আপনার সম্পর্কে জানুক, আপনার সম্পর্কে সে রিভিউ করুক, আপনার সম্পর্কে মানুষজনের সাথে কথা বলুক, দেন আপনার কাছ থেকে প্রপার্টি কেনার জন্য একটা তাদের মাইন্ডসেট তৈরি হোক আরকি। ব্যাপারটা এরকম। তো তার ধারাবাহিকতায় এই বিজনেসটা আসলে তারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতেছে। মানে হচ্ছে আমি যেটা বললাম আরজে কিবরিয়া ইনি হচ্ছে এনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো এনাকে দিয়ে এরা বেশ মার্কেটিংটা করতেছে। ইভেন তারা হচ্ছে কাস্টমার রিভিউ বা ক্লায়েন্ট রিভিউ যারা অলরেডি যারা এদের কাছ থেকে প্রপার্টি গুলো কিনছে তাদের সাথে কথা বলতেছে এবং তাদের একটা বিনিময় করতেছে এবং ওয়ার্কিং প্রসেস শুধুমাত্র প্রপার্টি কিনলে তো হবে না। আসলে ওই সাইটে আসলে কাজ কেমন গতিতে আগাচ্ছে আরকি। এটা কেমন ব্যাপার এবং আফটার এবং বিফোর, হ্যাঁ? মানে ৬ মাস আগে প্রজেক্টটা কেমন ছিল এবং ৬ মাস পরে এটা কয়তলা স্টেপ হইছে আরকি, এরকম একটা আ বাট টিম এইরকম একটা কনটেন্ট তাদের সামনে যাচ্ছে এবং তাদের যে এক্সপার্ট টিম আসলে আছে, তাদের যে লেবার গুলা আছে, তার যে ইঞ্জিনিয়ার গুলো কাজ করতেছে বা যারা টিমে আসলে প্রয়োজন, সবার সাথে ইন্ট্রোডিউসিং মূলক বিভিন্ন কনটেন্ট তারা তৈরি করতেছে। তো ওয়ান কাইন্ড অফ কোনো আনট্রাস্টেড বিষয় আসলে এখানে নাই। সবগুলো বিষয় তারা এমনভাবে প্রেজেন্ট করতেছে যাতে সবগুলো বিষয় তাদের অনেক প্রেজেন্টেবল হয়ে থাকে আরকি। এবং তারা এডের ক্ষেত্রে তাদের WhatsApp বাটন এবং হচ্ছে গেট কোয়াইট মানে হচ্ছে আপনার একটা ইনস্ট্যান্ট ফর্ম আছে, সেটা আসলে ফিল আপ করে তাদের কাছে ইনফরমেশন যাবে এবং সেখান থেকে সে একটা প্রোডাক্ট বা একটা মিটিং সে বুক করতে পারে। ব্যাপারটা এরকম এবং তারা ফোকাস করতেছে WhatsApp বাটনের ক্ষেত্রে। ওয়ান কাইন্ড অফ আ আরো যে পেজ গুলো আসলে আছে এগুলো দেখাতে গেলে একটু বিস্তারিত হয়ে যাবে। বাট আমি ওভারঅল যে বিষয়গুলো বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে প্রত্যেকটা পেজেই রিয়েল এস্টেট এর ক্ষেত্রে তাদের পেজের এক্টিভিটিস একরকম এবং তাদের হচ্ছে আপনার এড এর এক্টিভিটিস গুলো আরেক রকম। তো সে তারই ধারাবাহিকতায়, বাট আমাদের যে প্রজেক্টটা আমার হাতে পাইছি এটা পেজটা খুব একটা এস্টাবলিশ না। যদিও সিকিউরিটি রিজন এর জন্য এই পেজটা দেখাতে পারব না। বাট তাদের পেজটা খুব একটা অ্যাক্টিভ না। কয়েকটা কনটেন্ট তাদের আছে। কিছু ইনফ্লুয়েন্সার তারা নিয়ে আসছে, বাট এটার কোনো ধারাবাহিকতা নাই। জাস্ট আসছে, কিছু ভিডিও মেক করছে এবং সেটা সেল করে তারা প্রপার্টি গুলো সেল করার চেষ্টা করতেছে। বাট এভাবে তো আসলে হয় না। তো আমি যতটুকু দেখলাম এটা তাদের বোঝানোর চেষ্টা করলাম যে অন্যান্য পেজের এক্টিভিটিস গুলো এরকম। এর থেকে বেটার কোয়ালিটির এক্টিভিটিস আমাদেরকে করতে হবে। এখন আমরা আসি হচ্ছে আমাদের প্ল্যানিং এর ক্ষেত্রে, হ্যাঁ? আসলে আমরা কিভাবে প্ল্যানিংটা করব। তো যেটা বলছিলাম তাদের হচ্ছে টোটাল ৯৬ টা ফ্ল্যাট আসলে আছে এবং তারা আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ৪ মাসের মধ্যে এটাকে ফুলফিল করা। তো আমরা হচ্ছে অলরেডি ৩ মাসের একটা প্ল্যানিং আমরা প্রেজেন্ট করছি এবং সেখানে আমাদের কোন বিষয়গুলো আমরা এখান থেকে বিবেচনার মধ্যে রাখবো। তাতে তাদের হচ্ছে ৯৬ টা ফ্ল্যাটের মধ্যে মেবি ১২ থেকে ১৩ টা ফ্ল্যাট অলরেডি বুক হয়ে গেছে। বাদবাকি যে ফ্ল্যাট গুলো আছে এগুলোকে আমাদের বুক করতে হবে এবং অডিয়েন্সকে
মেজার করতে হবে। অডিয়েন্সের সামনে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে অন্যরা যারা দিচ্ছে তার থেকে আমাদেরটা বেটার কোয়ালিটির। কেননা তাদের অডিয়েন্সের সামনে কিন্তু অপশন অনেক এবং আমাদের থেকে অনেক হাই গ্রাফিক্স কনটেন্ট তারা প্রোভাইড করবে। আমাদের থেকে অনেক হাই হয়তো অনেক হাই ভ্যালু তাদের প্রোভাইড করবে। বাট তারপরেও অডিয়েন্সকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। ঠিক আছে? এটার জন্য একটা প্ল্যানিং তৈরি করছি। তো দেখেন আমাদের ৩ মাসের একটা প্ল্যানিং। আমরা ৩ টা ফেজে এটাকে ভাগ করছি। ১ম মাসে যে প্ল্যানিংটা আছে যে ট্রাস্ট বিল্ড এবং পরবর্তী মাসে হচ্ছে আমাদের কিছু সোশ্যাল প্রুফ গুলো যাবে এবং 3rd মাসে আমাদের প্ল্যানিং থাকবে টোটাল কনভারসেশন এর মধ্যে নিয়ে আসা আরকি। তো ১ম মাসে যে প্ল্যানিংটা সেখানে হচ্ছে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ আসলে কি থাকতে পারে? যেমন আমাদের যখন অ্যাওয়ারনেস করব বা মানুষকে যখন ট্রাস্ট বিল্ড আপ করার জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিছু যাবে। সেখানে হচ্ছে আমাদের এনগেজমেন্ট ক্যাম্পেইন কিছু যাবে। কিছু আমাদের সেলস অবজেক্ট মানে মেসেজ অবজেক্টিভ থাকবে এবং কিছু অডিয়েন্সকে যেটা আমাদের রিটার্গেট বা যে নতুন অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য কিছু লিড কল ক্যাম্পেইন আমরা আসলে চালাতে যাচ্ছি আরকি। ওইখানে আমাদের মূল যে গোল সেটা থাকবে হচ্ছে আমরা যে ফেক না, হ্যাঁ? অনেক বিষয় আছে যে প্লট সেল করার জন্য টাকা পয়সা নেয় বাট সেটা ৩ বছরে কমপ্লিট হওয়ার কথা বাট সেটা ৪-৫ বছর লেগে যাচ্ছে তারপর সেটা কমপ্লিট হয় না। এই বিষয়গুলো অনেক থাকে সেনসিটিভ বিষয়গুলো। এই বিষয়গুলো যেন না হয় এবং এই বিষয়গুলো আমরা কথা বলব আমাদের কনটেন্ট এর মাধ্যমে এবং এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট যে আসলে আমরা যে ফেক না আমরা যে রিয়েল এটাকে মানুষকে প্রেজেন্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন গোল থাকবে ১ম ১ মাসের মধ্যে। তো এই ১ মাসের মধ্যে আমাদের কয়েকটা ফেজে আমরা হচ্ছে আমাদের কনটেন্ট গুলো পাবলিশ করার চেষ্টা করব। তো সেখানে দেখেন আমাদের যে ফাউন্ডেশন সেটআপ এবং হচ্ছে সোশ্যাল মানে প্রুফ আউট মানে প্রুফ যে আউটস মানে যে কাজগুলো চলতেছে সেগুলো আসলে দেখাতে হবে আরকি। তো সেখানে আমাদের কিছু স্টিল ভিডিও এবং ইমেজ আসলে লাগবে সে সাইটের। ইভেন আমাদের Google ম্যাপ যেটা আসলে আমরা প্রেজেন্ট করতেছি যেমন একটা ভিডিও কনটেন্ট আমাদের আছে। তো এই যে এটা হচ্ছে আমাদের মেইন রাস্তা। মেইন রাস্তা থেকে আপনারা হাঁটার পথে হয়তো সর্বোচ্চ ১ মিনিট লাগবে। আর এইখানে হচ্ছে আমাদের সেই প্রজেক্ট সাইটটা, হ্যাঁ? তো এইটা হচ্ছে অডিয়েন্সকে প্রেজেন্ট করতে হবে জাস্ট মেইন রাস্তার পাশে আপনি হাঁটার রাস্তায় মাত্র ১ মিনিটের মধ্যে আপনি হচ্ছে আপনার প্লটটা কিনতে পারেন বা আপনার স্বপ্নের বাড়িটা আপনি এখান থেকে আপনি নিতে পারেন আরকি। তো এইরকম কিছু হচ্ছে আমাদের Google ম্যাপের কিছু কনটেন্ট আসলে আমাদের যাবে এবং আমাদের টার্গেট থাকবে যে ১ম মাসে আমাদের 20 ইউনিক বুকিং মানে হচ্ছে আমাদের কিছু লিড কালেক্ট করব সেখান থেকে যেন ২০ জন মানুষ আমাদের এই আ ফ্রেজে এসে এটাকে বুক করার চেষ্টা করে আরকি। হ্যাঁ? এটা আসলে। তো আমাদের কিছু কনটেন্ট আসলে প্রয়োজন। যেমন হচ্ছে এরকম আমাদের কিছু হুক পয়েন্ট আমরা অডিয়েন্স আমাদের ক্লায়েন্টকে প্রেজেন্ট করছি। যেমন হচ্ছে আজকের আমাদের সাইটের আপডেটটা কি? তারপর হচ্ছে আসলে এখানে কি হচ্ছে? আসলে এই জমিটি কোথায়? তারপর হচ্ছে সেনাবাহিনীর অফিসার যারা আছে ইঞ্জিনিয়ার বা হচ্ছে আপনার যারা বড়, বড় হাই প্রোফাইল যারা জব গুলো করে থাকে আরকি, তারা আসলে এই সাইটে তাদের ইনভেস্ট করতেছে আরকি। এই বিষয়গুলো আসলে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। ইভেন সেকেন্ড উইকে আমাদের টার্গেট থাকবে যে আমাদের যে পোস্ট কনটেন্ট গুলো আরো বেশি আপগ্রেড করা। হ্যাঁ? আমাদের এই কনটেন্টস আমাদের সাইটের হচ্ছে মূল্য হচ্ছে ৳১৩,০০,০০০ এখন ৳১৩,০০,০০০ তিনি আসলে কি পাচ্ছেন এই ব্যাপারগুলো তাকে বোঝাইতে হবে। আমাদের হচ্ছে ল্যান্ড শেয়ার ব্যাপারটা আসলে কি অনেক অডিয়েন্স হয়তো নাও বুঝতে পারে যে ল্যান্ড শেয়ার ব্যাপারটা আসলে কিভাবে এটা কিভাবে প্রসেস করে। এবং থার্ড উইকে আমাদের মোস্ট প্ল্যানিং টা থাকবে সেটা হচ্ছে সোশ্যাল প্রুফ গুলো প্রেজেন্ট করা অডিয়েন্সের সামনে। এই ১ম ২ উইকে আমরা যে অডিয়েন্স গুলোকে কালেক্ট করছি এই অডিয়েন্সের সামনে আমাদের থার্ড উইকে টার্গেট থাকবে যে আমাদের কিছু ভিডিও যাবে, হ্যাঁ? যেগুলো হচ্ছে বাইরের ভিডিও যারা অলরেডি কিনছে তারা এসে প্রজেক্ট সাইটটা ভিজিট করতেছে। তাদের কিছু শুট আমাদের লাগবে এবং এটা সে কেন কিনেছে এবং এটা কিভাবে আমাদেরকে সে ট্রাস্ট করেছে, হ্যাঁ? এই ব্যাপারগুলো আসলে অডিয়েন্সকে প্রেজেন্ট করতে হবে। এবং লাস্ট উইকে আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমাদের ফার্স্ট টাইম কিছু মানে সাইট গুলো ভিজিট করাতে হবে। নতুন যে অডিয়েন্স আমরা পাবো আরকি, হ্যাঁ? কিছু অডিয়েন্স আমরা আসবে যেগুলো আমাদের সাথে কানেক্ট করছে, যে আমার লিড গুলো ফর্ম ফিল আপ করছে এবং তাকে হচ্ছে আমাদের সাইট গুলো তাদেরকে ভিজিট করাইতে হবে। এটার জন্য আমাদের ১ম সাইটে একদম ১ম মাসের লাস্টের দিকে আমরা একটা অফার রাখবো। যারা আছেন তারা সবাই চলেন আমরা আমাদের সাইটটা আসলে ভিজিট করি। তো এই সাইট ভিজিট করার জন্য আমাদের এই যে সাইট যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট সাইট। তো এই সাইটটাই হচ্ছে আমাদেরকে তাদেরকে ভিজিট করাইতে হবে। তো সেজন্য তাদের ওইখানে যখন তারা যাবে রিয়েল এস্টেট মানে রিয়েল ব্যাপারটা আসলে বুঝবে। এটা আসলে তার জন্য এটা এই সাইটটাতে সে কিনবে আরকি বা এই প্লট সে যে কিনবে এটা তার জন্য প্রফিটেবল কিনা। এখানে ইন ফিউচার সে যখন আগামী ১০-১২ বছর সেখানে থাকবে, তারপরে ফ্যামিলি নিয়ে থাকবে সেটা আসলে প্রফিটেবল কিনা এই ব্যাপারগুলো আসলে বোঝাইতে হবে। এবং আমাদের মূল যে গোল এটা ফিল আপ করার চেষ্টা করব যে অনলাইনে সোশ্যাল প্রুফ যে ব্যাপারটা। তো ১ম মাসের প্ল্যানিংটা আমরা একটু ব্রড আকারে রাখছি, একদম স্পেসিফিক ভাবে রাখছি যাতে আমাদের ক্লায়েন্টকে আমরা সন্তুষ্ট করতে পারি এবং এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যদি আমাদের কনটেন্ট গুলো প্রোভাইড করতে পারে, ইনশাআল্লাহ এটা একটা বেটার রেজাল্ট আমরা আনতে পারবো। তো সেকেন্ড মাস থেকে আমাদের টার্গেট থাকবে যে আমাদের হচ্ছে মিনিমাম কিছু প্রুফ লাগবে। ১ম যে আমরা হচ্ছে ১ মাসের যে প্রুফ গুলো আসলে নিয়ে আসলাম আরকি, সেখান থেকে যে অডিয়েন্স গুলোকে আমরা পেলাম, তাদের সামনে আমরা বারবার নতুন কোন প্রুফ আসলে নিয়ে যেতে তাদের সামনে। কেননা এই সেক্টরটাই হচ্ছে প্রুফের খেলা, ঠিক আছে? যত ভাবে আপনি অডিয়েন্সকে ট্রাস্ট বিল্ড আপ করতে পারবেন, আপনার সোশ্যাল প্রুফ গুলো দেখাতে পারবেন, অডিয়েন্স আপনাকে ট্রাস্ট করবে আরকি। তো এখানে আমাদের ক্যাম্পেইনের যে অবজেক্টিভ গুলো আছে সেগুলো হবে হচ্ছে আপনার অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট, মেসেজ, লিড কল তো আমরা আগে থেকে ট্রাই করছিলাম। এখানে আমরা ট্রাই করব কিছু ইনস্ট্যান্ট ফর্ম ক্যাম্পেইন গুলো চালাতে। ইনস্ট্যান্ট ফর্ম ক্যাম্পেইন হয়তো লিড কোয়ালিটি একটু খারাপ আসবে বাট এটা আমরা অপশনাল আকারে আসলে রাখবো আরকি।
তো এখানে হচ্ছে আমাদের মেল যে গোল থাকবে সেটা হচ্ছে এটাতে আমাদের রিয়েল প্রজেক্ট, হ্যাঁ, এটা আসলে প্রেজেন্ট করা আছে। প্রথম আমাদের গোল ছিল হচ্ছে আমাদের যে কোম্পানিটা, হ্যাঁ, এটা যে রিয়েল না ফেক এটা আসলে অডিয়েন্সকে প্রুভ করার জন্য দরকার ছিল। এবং সেকেন্ড মাসে আমাদের গোল থাকবে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা একদম রিয়েল অথেন্টিক, এবং এই প্রজেক্টে আপনারা ইনরোল করলে বেটার কিছু পেতে পারেন আর কি, এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে। তো এখানে আমাদের প্রথম 6 থেকে 5 যে উইক আসলে আসলে আছে, এখানে আমাদের বেশি কন্টেন্ট আসলে লাগবে। সেখানে হচ্ছে আমাদের ফাউন্ডেশন ভিডিও, এই যে আমাদের সাইটটা যে কাজ চলতেছে অলরেডি, এবং এই সাইটের যে বর্তমান অবস্থা সেটা আসলে আমাদের লাগবে। এবং এখানে যে ম্যাটেরিয়ালস গুলো আমাদের ক্রয় কেনা বেচা হচ্ছে, এবং এখানে একদম ফিল্টার থাকবে, কোনো লুকানো কিছু থাকবে না, এই ধরনের কিছু কন্টেন্ট আমাদের প্রয়োজন হবে। এবং ওয়ার্ক যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো আমাদের দেখাতে হবে আর কি। 7 উইকে আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমাদের যে কন্টেন্ট গুলো লাগবে সেটা হচ্ছে 5 বছরে মানুষ ফ্ল্যাট আসলে কেন পায় না, আসলে কম্পারিজন করতে হবে আসলে অডিয়েন্সের সাথে। এবং অনেকে আছে এই ফ্ল্যাট কেনা বেচার যে ঝামেলার মধ্যে আছে, তারা আসলে বুঝে ঠিক পাচ্ছে না বা বুঝতে পারতেছে না কোন জায়গা থেকে নিলে সে একটা বেটার সলিউশন আসলে পাবে। এই জন্য কিছু সলিউশন বেসিস কন্টেন্ট আমাদের প্রয়োজন হবে। যে অনেকে বলে যে 5 বছরের ফ্ল্যাট তাকে হাতে পৌঁছে যাবে, বা 5 বছরের বিল্ডিংটা তৈরি হয়ে যাবে, আপনি ফ্ল্যাট হ্যান্ড ওভার পেয়ে যাবেন, বাট সেটা 10 বছর এগুলো পায় না। এই যে প্রবলেম গুলো এটা কেন হয়, এটা অডিয়েন্সকে লার্ন করাতে হবে। এবং কিভাবে একটা রিয়েল বা ফেক প্রজেক্ট আপনি চিনবেন, এই ধরনের কিছু কন্টেন্ট আসলে অডিয়েন্সকে যাবে তাদের ট্রাস্ট গুলো বিল্ড আপ করার জন্য আর কি। ইভেন লাস্ট উইকে আমাদের টার্গেট থাকবে, মানে সেকেন্ড মাসের লাস্ট উইকে আমাদের টার্গেট থাকবে আমাদেরকে এই গত মাসের ন্যায় এই মাসেও হচ্ছে তাদেরকে নিয়ে একটা সাইট ভিজিট আমরা করাবো। তো এটা হচ্ছে আমাদের ধরেন যেটা দেখালাম আমাদের সাইট যেটা। তো এইরকম এই সাইটে হচ্ছে আমাদের যখন ওয়ার্কিং প্রসেসটা স্টার্ট হয়ে যাবে তখন এটা কোন পর্যায়ে আসলে আছে এটা তাকে দেখাইতে হবে। এবং এটা আমাদের কন্টেন্ট এমন ভাবে থাকবে যে অলরেডি আমাদের 30% যে ইউনিট গুলো আছে এগুলো বুক হয়ে গেছে। এখন আপনি যত দেরি করবেন আপনার বুকিংটা তত লেট হবে, এবং আপনি ফ্ল্যাটটা পেতে তত দেরি করবেন আর কি। এই ব্যাপারগুলো সব বোঝাতে হবে। আর যদি থার্ড মান্থের কথা আমরা আসি, এটা টোটালি আমরা হার্ড কনভারসেশনের দিকে যাব। এবং এটা হচ্ছে আমাদের 9 মান্থ হচ্ছে 9 উইক টু 12 উইক এটা আমাদের কাজ থাকবে। এখানে আমাদের যে ক্যাম্পেইন স্ট্রাকচার গুলো আছে যখন যেটা আসলে লাগবে তখন সেটা ট্রাই করবো আর কি। এখানে আমাদের গোল থাকবে যে অডিয়েন্সের যে ডিসিশন মেকিং যে পার্টটা আছে এটাকে আমরা স্ট্রং করবো আর কি। সে আসলে ডিসিশনাতে ভুগতেছে যে আরো তো মার্কেটে অনেক রিয়েল এস্টেট এজেন্ট গুলো আছে বা যারা প্রোডাক্ট গুলো বিক্রি করতেছে, তাদের থেকে না কিনে কেন সে আমাদের থেকে সাইট গুলো কিনবে আর কি। এটা তাদেরকে হেল্প করতে হবে, তাতে আমার প্রজেক্টের যে প্রসেসটা আছে এটাকে তাদের সাহায্য করার জন্য। এখানে আমাদের টার্গেট থাকবে হচ্ছে আমাদের কন্টেন্ট স্ট্রাকচারের মধ্যে স্টক সীমিত, তারপর হচ্ছে আগে কিনলে বিশেষ সুবিধা, তারপর হচ্ছে শেষে ফ্লোর সেরা ফ্লোর নির্বাচন করুন, হ্যাঁ, এই ধরনের কিছু কন্টেন্ট আমাদের প্রয়োজন হবে। এবং সে আমার কাছ থেকে কেন কিনবে, এই সবগুলো এটা হচ্ছে আমাদের কন্টেন্টের হুক পয়েন্ট। এবং কন্টেন্টের যে বডি পার্টটা থাকবে সেটার মধ্যে আমাদের অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড আপ করার জন্য কিছু কন্টেন্ট আমাদের প্রয়োজন হবে। এবং তাদের মধ্যে অবশ্যই আর্জেন্সি ক্রিয়েট করতে হবে যে আর 1 মাস পরে এটার প্রাইস ভ্যালু হয়তো ইনক্রিজ হতে পারে, বা আপনি যদি এখন না নেন তখন হয়তো এটার যে ভালো ভালো ফ্ল্যাট গুলো আছে সেই সাইট গুলো তো আপনি পাচ্ছেন না, এরকম কিছু কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে। এবং লাস্টে হচ্ছে আমাদের ক্লোজিং উইন্ডো, হ্যাঁ, আমাদের একটা ডেড লাইন রাখতে হবে যে আগামী এত তারিখের মধ্যে যারা যারা ফ্ল্যাট কেনার চেষ্টা করবে তাদের জন্য কিছু অ্যাডভান্স, মানে যে একবার যে আমাদের যে অ্যামাউন্টটা আছে সাথে কিছু অ্যাডভান্স তারা পেমেন্ট করতে পারে, অথবা কিছু ডিসকাউন্ট থাকতে পারে, অথবা কিছু বিশেষ সুবিধা থাকতে পারে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের অডিয়েন্সে প্রেজেন্ট করবো। তো মূলত আমাদের যে প্ল্যানিংটা আমরা তৈরি করছি একদম কোর থেকে স্টার্ট করছি অটোমেটিক্যালি। তাদের কিন্তু এখন মানে এক্সাক্ট এখন কিন্তু তাদের অবশ্যই মার্কেটিং চলতেছে, বাট সেই মার্কেটিং এর কোনো আগামাথা নাই, মানে এটা কোথা থেকে শুরু হয়েছে বা কোথা থেকে শেষ হবে, বা এটার কোনো প্ল্যানিং নাই। জাস্ট একটা কিছু ভিডিও তৈরি করছে, সেটাতে ক্যাম্পেইন চালাচ্ছে, রেজাল্ট আসছে, বা সেটা কনভার্ট হচ্ছে না। এরকম প্ল্যানিং আমাদের তৈরি করছি আর কি, যেটা হচ্ছে আমাদের ট্রাস্ট বিল্ড আপ করবো, সেখান থেকে কিছু সোর্সিয়াল প্রুফ রেখে নিয়ে আসবো। এবং হচ্ছে আমাদের একদম 3 মাসের অবধি আমাদের যে কিছু কন্টেন্ট গুলো যে আসলে মানে যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে কনভার্সনের মধ্যে নিয়ে আসতে হবে আর কি। এই যে টোটাল প্ল্যানিংটা, এই প্ল্যানিংটা যখন আমি স্কেচ করছি ইনশাল্লাহ আমাদের প্রজেক্টটা ডিল ফাইনাল হয়ে গেছে। এখন এটা আমাদের ওয়ার্কিং প্রসেস দিকে যাবে আর কি। তো আমার এই ভিডিওগুলো মেক করার মূল কারণই হচ্ছে যারা আসলে মেটাতে মার্কেটিং করেন বা যেকোনো সেক্টরে মার্কেটিং করেন, একটা টোটাল প্ল্যানিং নিয়ে আসলে আগান। যখন আপনি প্ল্যানিং নিয়ে আগাবেন না তখন যদি কিছু যখন ক্লায়েন্ট স্যাটিসফাই হবে না তখন আপনাকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করে দিতে হবে আর কি, আপনাকে আর প্রজেক্টটা রাখবে না। তো তখন আপনি যখন প্ল্যানিং নিয়ে আগাবেন এবং প্রত্যেকটা প্ল্যানিং পার্ট বাই পার্ট ক্লায়েন্টের সাথে শেয়ার করবেন, তখন অটোমেটিক্যালি একটা বিজনেসের গ্রোথ অবশ্যই হবে। তো আশা করি এই প্ল্যানিংটা আপনাদের পছন্দ হয়েছে, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।